যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও কি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে? ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আসলে কি করছে তেহরান? আর এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে? এই প্রশ্নগুলো এখন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং পুরো বিশ্বের রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তার বড় একটি কারণ হল দেশটির পারমাণবিক কর্মসূচি। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক সংস্থাগুলো। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএএই সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় এখনও বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। তাদের দাবি অনুযায়ী ইরানের ইস্পাহান অঞ্চলের একটি কেন্দ্রে প্রায় ২০০ কেজির মতো ইউরেনিয়াম সংরক্ষিত আছে, যা সমৃদ্ধির মাত্রা ৬০%-এরও বেশি। বিশেষজ্ঞদের মতে এই মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম সাধারণ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেক বেশি। সাধারণত বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা থাকে ৩ থেকে ৫%-এর মধ্যে। কিন্তু যখন সেই মাত্রা ৬০%-এ পৌঁছে যায়, তখন তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কারণ প্রযুক্তিগতভাবে এই ইউরেনিয়ামকে আরও উন্নত প্রক্রিয়ার মাধ্যমে ৯০% পর্যন্ত সমৃদ্ধ করা সম্ভব হলে তা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হয়ে উঠতে পারে। এই তথ্য সামনে আসার পর আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক হামলার পরও কি সত্যিই অক্ষত রয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো? নাকি বাস্তবে এসব স্থাপনার বড় অংশ এখনও কার্যকর অবস্থায় রয়েছে? এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন শুধুমাত্র বোমা হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করা সম্ভব নয়। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু পুরো অবকাঠামো ধ্বংস করা কঠিন। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের লক্ষ্য হতে পারে এই ইউরেনিয়ামগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া, যাতে ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা কমিয়ে আনা যায়। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এই উদ্দেশ্যে বিকল্প সামরিক কৌশল নিয়ে আলোচনা চলছে। সেই কৌশলের অংশ হিসেবে বিশেষ সামরিক ইউনিট ব্যবহার করে গোপন অভিযান চালানোর সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। এমনকি প্রয়োজনে ইরানের ভেতরে সীমিত আকারের স্থল অভিযান চালানোর বিষয়টিও আলোচনায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান এই ধরনের যে কোনো পরিকল্পনার ব্যাপারে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে। তেহরান বলছে তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, যদি কোনো বিদেশি বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে, তাহলে তা সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচিত হবে এবং তার জবাব দেওয়া হবে শক্ত হাতে। তার মতে ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী এবং যে কোনো পরিস্থিতিতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে সরাসরি স্থল অভিযান চালানো যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে। কারণ ইরান শুধু একটি বড় ভৌগোলিক অঞ্চলই নয়, বরং মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসেবেও পরিচিত। দেশটির রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন।